নমস্কার, জার্নি উইথ পূর্বিতা চ্যানেলের পক্ষ থেকে আমি পূর্বিতা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চতুর্থ এবং শেষ ভাগের ভিডিও আপনাদের সামনে পেশ করছি। জুলুক থেকে সকালে ব্রেকফাস্ট করে আমরা রোরাথাংয়ের দিকে এগিয়ে চললাম, কিন্তু পথে কিছু সাইট সিইং পড়ল। প্রথমে যেতে যেতে আবার আমাদের সামনে পড়ল রঙ্গলি মার্কেট। রঙ্গলি মার্কেট ক্রস করে আমরা সোজা এগিয়ে চললাম আরিতার লেকের দিকে। আরিতার লেকে প্রবেশ করার জন্য আমাদের প্রবেশ মূল্য 200 টাকা দিতে হয়। আরিতার লেকটি বেশ বড়। এই লেকে বোটিংয়ের ব্যবস্থাও ছিল, কিন্তু এত গরম আর এত রোদ্দুর থাকায় আমরা কেউই বোটিং আর করতে পারিনি। আগে এই লেকটি লামপোখারি লেক নামে পরিচিত ছিল। রোদের মধ্যে লেকের এক প্রান্ত ঘুরতে ঘুরতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু অপর প্রান্তে কি আছে তা দেখার জন্য আমরা ওই প্রান্তেও ঘুরে এলাম। লেকের অপর প্রান্তে ছিল গুরু রিম্পোচের একটি ছোট্ট মন্দির। এই হলো গুরু রিম্পোচের মূর্তি। আরিতার লেকেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রোরাথাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম।
হলো রোরাথাং ব্রিজ। এবার আমরা রংপো ক্রস করে রোরাথাংয়ের দিকে এগিয়ে গেলাম। জুলুক থেকে আরিতাল লেক যাওয়ার সময় আমরা আর শীত অনুভব করতে পারলাম না। এবার বেশ গরম অনুভব হচ্ছিল। জুলুকের ওই ঠান্ডা থেকে হঠাৎ এতটা গরম ভাবাই যাচ্ছিল না। এবার আমরা ক্রমশ আমাদের রিভার ভিউ রিসর্টের দিকে এগিয়ে চলেছি। পাশ দিয়ে বয়ে চলেছে রংপো নদী। বাস আমাদের লাস্ট ডেস্টিনেশন চলে এলো। রিভার ভিউ রিসর্টে গিয়েই আমরা আমাদের নিজেদের মতো রুম পেয়ে গেলাম। এই হলো আমাদের রুম। এতগুলো হোমস্টেতে থাকার পর এই রিসর্টে এসে বেশ ভালোই লাগছিল। চারপাশ বেশ খোলামেলা, আর আমাদের জানালা দিয়ে সিপলা মেডিসিন কোম্পানির ফ্যাক্টরি দেখা যাচ্ছিল। খুব খিদে পেয়ে গেছিল, তাই চটপট ফ্রেশ হয়ে আমরা লাঞ্চটা আগে সেরে ফেললাম। এই ট্যুরে প্রথমবার প্রপার টাইমে লাঞ্চটা করলাম। এই হলো হোটেল থেকে বাইরের ভিউ। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সোজা চলে এলাম রংপো নদীর ধারে। অবিশ্রান্ত নদীর ধারা বয়ে চলেছে। জলটা প্রথমে একটু কম ছিল, আস্তে আস্তে প্রচুর জল বেড়ে গেল, আর আমি পা ডুবিয়ে অনেকক্ষণ বসেছিলাম, যতক্ষণ না সন্ধে হয়। নদীর ধারেই
খুব মোটা দড়ি আর বাঁশ দিয়ে একটা দোলনার মতো করা ছিল। রিসোর্টের সাথে একটা সুইমিং পুলও ছিল। রিসোর্টে ফিরেই আমরা লাগেজ গুছিয়ে ফেললাম, কারণ আমাদের খুব ভোরে বেরোতে হবে। ভোর 4টের সময় আমরা লাগেজ নিয়ে রিসোর্ট ছেড়ে দিলাম। রিসোর্ট ছাড়ার আগে ভোরের চাটাও বেশ পেয়ে গেলাম। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথমে রংপো নদী, তারপর তিস্তা নদী, আর তারও পরে সেবক রোড ক্রস করে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রবেশ করে গেলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সামার স্পেশাল ট্রেনে করে আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম। এবারের মতো আমার পূর্ব সিকিম ভ্রমণের ভিডিও এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।